তমলুকে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দিরে পরম ব্রহ্ম প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর তাম্রলিপ্ত তথা অখণ্ড মেদিনীপুরে 516তম প্রথম আগমন মহোৎসব এবং শ্রীমন মহাপ্রভু শ্রী চরণ পাদুকার দিব্য দর্শনের শুভ উদ্বোধন করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখণ্ড মেদিনীপুরে 516তম প্রথম আগমন মহোৎসব এবং শ্রীমন মহাপ্রভুর শ্রী চরণ পাদুকার দিব্য দর্শনের শুভ উদ্বোধন নিয়ে বলেন, এর আগে মন্দিরের ক্ষমতা অনুযায়ী ছোট করে তারা নাম কীর্তন যজ্ঞ ইত্যাদি করে এসেছে। আমরা 20 সাল থেকে এটাকে প্রকাশ্য। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্য নতুন হিন্দু নেতা, এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আর মুখ্যমন্ত্রীর জন্য বলে গেলাম, উনি বলেছেন না নতুন হিন্দু নেতা। আমি উনার দলের ভিতরে থেকে হিন্দুত্ব করেছি। আমি রাজ্যের বাইরে জেলার বাইরে কি করেছি বলিনি, হিসাবটা দিয়ে গেছি। গোলাঘাটের গৌরনীতায় সেবাশ্রমকে জিজ্ঞেস করবেন 11 ডিসমিল জায়গাটাকে কিনে দিয়েছে। জৈন মন্দিরকে জিজ্ঞেস করবেন ওদের সভাগৃহটা কে করে দিয়েছে। শঙ্খনাথ মন্দিরে গোবিন্দ প্রভুকে জিজ্ঞেস করবেন। এখানে মহাপ্রভুর মন্দিরে প্রাণ বর্গভীমকে জিজ্ঞেস করবেন। পুষ্করণী সংস্কার কার ভূমিকা আছে আমি করেছি বলে বলছি। খেজুরি 1 নম্বর ব্লকে একটি সমবায় নির্বাচনে জিতেছিল তৃণমূল। এবার খেজুরির 2 নম্বর ব্লকে একটি সমবায় নির্বাচনে জিতল গেরুয়া শিবির। এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, যেখানে ভোট দিতে পারবে সেখানে দুর্নীতিগ্রস্ত দোষণবাজ মুসলিম লীগ 2 তৃণমূলকে কেউ ভোট দেবে না। তৃণমূলের কতগুলো মুসলমান নেতা বেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে বিকেলবেলা। যত করবে তত ভালো হবে। মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে, আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি। কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো দরকার নেই, ছবিটা বেশি করে দেখান। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক হেঁটে দিয়ে গেছেন। কাঁথিতে হেঁটেছেন 8-7 কিলোমিটার। ভাইপো তমলুকে বাস নিয়ে এসেছিলেন, 5 স্টার মিছিল করেছেন, বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর মানুষ ওদের পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে। আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো, সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান, যত দেখাবে একদম সাফ হয়ে যাবে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে। প্রতিবাদের ভাষা কি এইরকম হওয়া উচিত? এইরকম ভাবে প্রতিবাদের ভাষা কি? কয়লাকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন, খাঁটি দুধে, কয়লা কালোই থাকে। আর 1000 জন মিলে কুকুরের ল্যাজ ধরে টানুন, ছেড়ে দিন, দেখবেন বাঁকাই থাকে। দাদা, কুকুরের ল্যাজ যেমন সোজা করা যায় না, এই মুসলিম লীগ 2 তৃণমূলকেও সোজা করা যায়। হুগলির সোজা একদিনই করা যেতে পারে যদি রাষ্ট্রপতি শাসন হয়, যদি 355 করে পুলিশ তুলে নেয়, আর যদি জনগণ হিন্দুরা একটু সাহস করে বেরিয়েছে এদেরকে হারিয়ে দিতে পারে। হুগলি চণ্ডীতলা থানার আইসির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ও কত টাকার মালিক জানেন? তাজপুর, মন্দারমণি, দীঘা মিলে 7টা হোটেলের মালিক ওই আইসি। কত টাকার মালিক জানেন? কিছু জানেন না। এরা এক একজন 2 কোটি টাকা দিয়ে পোস্টিং নেয় এইসব থানাতে, সারা রাত্রি গাড়ি আটকে থাকে। ঝাড়খণ্ডের লোক, আসানসোলের লোক, বীরভূমের লোক, পুরুলিয়ার লোক, বাঁকুড়ার লোক, বর্ধমানের লোক, কেউ ডানকুনি পার বের করতে পারবেন না। সন্ধ্যে 7টার পরে আর্টিফিশিয়াল জ্যাম তৈরি করে, কেউ প্লেন ধরতে পারে না, কেউ ট্রেন ধরতে পারে না। রোগী থাকলে মারা যায়, গর্ভবতী মহিলা থাকলে আরো অবনতি হয়ে যায়। আমরা আটকে পড়ি। বর্ধমান বা আসানসোল, দুর্গাপুরে কর্মসূচি করতে গেলে ফেরার সময় আটকে পড়ি আমরা। ডানকুনিতে শনিবার থেকে সিপিএম এর রাজ্য সম্মেলন শুরু। এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ওরা নিজের জন্যই নিজেরা মরেছে। ওরা পশ্চিমবঙ্গে সারা বছর বলে চোর ধরো, জেল ভরো, আর ভোটের সময় বলে নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি। ওরা নো ভোট টু মমতা বলে না, এবং ওরা হিন্দুদের ভোটটা কাটে। এখানে যে সায়ন ভাই দাঁড়িয়েছিলেন, 84,000 ভোট পেয়েছেন, 80,000-এর বেশি হিন্দু ভোট। নইলে অভিজিৎ গাঙ্গুলি 1.5 লাখে জিততেন।
সিপিএম কে বলুন পশ্চিম বাংলায় দাঁড়িয়ে নো ভোট টু মমতা বলতে, তারপরে বিজেপি কে গালি দিক, নিজের কথা বলুন, আমার কোনো আপত্তি নেই। প্রথম বলুক নো ভোট টু মমতা। সত্যিকারে যদি বাংলাকে বাঁচাতে চায় জনগণের হাতে ছেড়ে দিক না। তমলুকে কে জিতবে, জলঙ্গিতে কে জিতবে, ভগবান গোলায় কে জিতবে, সবঙ্গে কে জিতবে, এটা জনগণ ঠিক করে নেবে। এবং যদি শূন্য কাটাতে হয় সিপিএম কে, তাহলে তৃণমূল হাটাও, নো ভোট টু মমতা স্লোগানে ওদের আসতে হবে, নইলে বি টিম হিসেবে থাকবে, হিন্দুদের ভাগ করবে। আর 2026-এর পরে হিন্দুদের আর কোনো ভোট হবে না, এটা কাশ্মীর হয়ে যাবে। বরাবরই প্রো মুসলিম পার্টি এখানে ক্ষমতায় থাকবে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।